আসসালামু আলাইকুম। এই সিজনের দারুণ মজার আর খুবই সহজ একটা রান্না শেয়ার করব। শাক, বেগুন, আলু আর কাঁঠাল বিচি দিয়ে এমন মজার একটা রান্না যা গরম ভাতের সঙ্গে একবার খেলে স্বাদ অনেক দিন মনে থাকবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন খুব সহজে ধাপে ধাপে দেখে নিই আজকের এই ঘরোয়া রান্নাটি। এখানে প্রথমেই আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম করে ভেজে নিব, তবে বেরেস্তা করা যাবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এরপরে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া। এই রান্নাতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা। শুটকির যে কোনো ধরনের রান্নাতে রসুন এবং ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। মিডিয়াম আঁচে মশলাটা 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। মশলার উপরে যখন এভাবে তেল ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি 4টা চাপা শুটকি। শুটকিগুলো আমি কলের নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পানি। চাপা শুটকি পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এটা কখনোই গরম পানি দিয়ে পরিষ্কার করবেন না, তাহলে শুটকিগুলো নরম হয়ে একদম গলে যাবে। তো শুটকিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে শুটকিটা একদম ভালোভাবে গলে যাবে। এখানে শুটকিটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে গিয়েছে। যদি কিছু শুটকি আস্ত থাকে সেটা এভাবে একটু ভেঙে দিবেন, তাহলে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে এখানে আমি নিয়েছি আলু আর কাঁঠাল বিচি। আমি এখানে 2টা আলু একটু লম্বা করে কেটে নিয়েছি, আর বেশ কয়েকটা কাঁঠালের বিচি মাঝখান থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আলু আর কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি শুটকি এবং মশলার মধ্যে। এটাকে একটু ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আলু আর কাঁঠালের বিচি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব ঢাকা দিয়ে। এখানে আলু আর কাঁঠালের বিচি খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে লম্বা সাইজের 4টা বেগুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কাঁঠালের বিচির সাথে বেগুন দিতে যাবেন না, তাহলে বেগুনটা একদম গলে যাবে। বেগুনটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব আর কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। এবারেও ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই সময়ের মধ্যে আমি বেশ কয়েকবার কিন্তু নেড়েচেড়ে দিয়েছি, না হয় নিচে থেকে সবজিগুলো লেগে যাবে। তো এখানে আমার সবজিগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, একটু অতিরিক্ত আর পানি নেই। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। রান্নাটা শেষ হওয়ার পরে মাখো মাখো থাকবে, খুব একটা গ্রেভি থাকবে না, সেটা বুঝে এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। আর সবজিগুলো কষানোর সময়ই কিন্তু 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝোলের পানিটা খুব ভালোভাবে ফুটে আসবে। আর এখানে কিন্তু সবজিগুলো অলরেডি 60%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 ধরনের শাক। একদম অল্প কয়েকটা নিয়েছি কলমি শাক, আর 2 মুঠো ভর্তি করে নিয়েছি পুঁই শাক। শাকগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঝোলের মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। শাকটা সিদ্ধ হতে হতে কিন্তু বাকি উপকরণগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একদম শেষের দিকে শাকটা দিলে শাকের রঙটা যেমন ভালো থাকে, তেমন শাকটা খুব বেশি সিদ্ধ হয়ে যায় না, খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে অপেক্ষা করব সবগুলো উপকরণ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা হতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এখানে যতটুকু ঝোলের পানি আছে এটা চুলাটা অফ করে দেওয়ার পরে আর থাকবে না, যেহেতু এখানে কাঁঠালের বিচি আর আলু আছে, পানিটা অনেকটাই টেনে যাবে। একদম শেষে এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, আর চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিট। খুবই সহজ আর বেশ মজার একটা রান্না, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফিজ।